এবার বুঝিয়ে দিতে হবে যে আওয়ামী লীগ যখন রাস্তায় নামে তখন অনেক পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি তারা গর্তে ঢুকে যায়। বিজয় দিবসকে ম্লান হতে দেবে না আওয়ামী লীগ। বিজয় দিবস বাংলাদেশের গর্ব। তিনি তার প্রাণের ভয় পান না। তিনি চান বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক। 12টা সংস্থা তারা জরিপ করেছে। সেই জরিপে 12টা সংস্থাই জানিয়ে দিয়েছে আওয়ামী লীগই বাংলাদেশে ক্ষমতায় আসছে। আর যদিও বা নির্বাচন হয় তাহলে জামাতকে দিয়ে দেশ দখল করার পরিকল্পনা ডক্টর ইউনূস সাজিয়েছেন। সময় নিচ্ছি মানে স্তব্ধ হয়ে রয়েছি এমনটা নয়। শেখ হাসিনার এই গোপন বার্তা পৌঁছে গেল বাংলাদেশের কোনায় কোনায়। এখনো ভারতেই শেখ হাসিনা রয়েছেন এবং তিনি যে বার্তা দিলেন যে সময় নিচ্ছি মানে চুপ হয়ে রয়েছি আমরা, তার মানে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে এমনটা কিন্তু একেবারে নয়। এই বিজয় দিবসের দিন থেকেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি উপলব্ধি করতে পারবেন যে কি হতে চলেছে। এবং ইতিমধ্যেই মিথ্যাচারে ভরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে যে আসাদুজ্জামানকে নাকি তারা অলরেডি প্রায় গ্রেপ্তারির পর্যায়ে পৌঁছে গেছে। সব কিছু না, মিথ্যাচারণ চলছে। এবং শেখ হাসিনা গোপন বার্তায় আওয়ামী লীগকে বলেছেন যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার যে কর্মসূচি রয়েছে সেখান থেকে যেন কেউ পিছু না হটে। এবার বুঝিয়ে দিতে হবে যে আওয়ামী লীগ যখন রাস্তায় নামে তখন অনেক পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি তারা গর্তে ঢুকে যায়। সেই পরাজিত শক্তিকে গর্তে ঢুকিয়ে দেওয়ার সময় এসে গেছে। বিজয় দিবসকে ম্লান হতে দেবে না আওয়ামী লীগ। বিজয় দিবস বাংলাদেশের গর্ব। সেই বিজয় দিবস নিয়ে কোনো ধরনের কোনো রাজনীতি মানবে না আওয়ামী লীগ। ওটা বাংলাদেশবাসীর কাছে একটা আবেগের দিন। অনেকে অনেক রকম চেষ্টা করছে, কোনো চেষ্টাই সফল হবে না। তবে 16ই ডিসেম্বর বাংলাদেশের কিছু একটা ঘটতে চলেছে। ফলাও করে এক্ষুনি সমস্ত কর্মসূচি সামনে বলবার মতো নয়। তবে 16ই ডিসেম্বর দিনটা বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তনের দিন হতে চলেছে বলে কল রয়েছে আওয়ামী লীগের তরফে। সেদিন কি হবে আমরা জানি না, ওপরওয়ালা জানে। 16ই ডিসেম্বর এই বিজয় দিবসের দিন নতুন কেতন উড়বে, নতুন পতাকা উড়বে, নতুনভাবে নতুন আঙ্গিকে শুরু করবে বাংলাদেশ। এমনই কল বাংলাদেশের জনপ্রিয় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার। এবং সেই কল, সেই ডাক, সেই আহ্বান, সেই বার্তা পৌঁছে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে, যারা দলের দুঃসময়ে পাশে থেকেছেন, যারা দেশ থেকে বিতাড়িত হতে পারেন সেটা জেনেও আওয়ামী লীগকে সমর্থন করেছেন, যারা জানতেন প্রাণ সংশয় হতে পারে সেটা জেনেও আওয়ামী লীগের পাশে থেকেছেন। সেই সমস্ত কর্মী নেতাদের কাছে বার্তা পৌঁছে দিলেন শেখ হাসিনা যে আমরা চুপ করে আছি মানে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে এমন কিচ্ছু না। এবং ক্যাঙ্গারু আদালতের এই বিচারকে আমলে দিচ্ছেন না শেখ হাসিনা, নস্যাৎ করে দিচ্ছেন। ওটা কোনো রায় নয়, বিচার নয়। তিনি তার প্রাণের ভয় পান না। তিনি চান বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক। শেখ হাসিনা চান যে তিনি দেখে যেতে পারেন যে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষের ভালোবাসা লাগবে, সমর্থন লাগবে। 12টা সংস্থা তারা জরিপ করেছে। সেই জরিপে 12টা সংস্থাই জানিয়ে দিয়েছে আওয়ামী লীগই বাংলাদেশে ক্ষমতায় আসছে। সে কারণে সমস্ত রাজনৈতিক শক্তি উঠে পড়ে লেগেছে যে এক ঘরে করে দাও আওয়ামী লীগকে। সেই চেষ্টাতে বারে বারে আমল দিচ্ছেন ডক্টর ইউনূস। এবং আওয়ামী লীগকে দুর্বল করার জন্য, আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য হাসিনাকে দেশে এনে সাজা কার্যকর করার দুঃস্বপ্ন দেখছেন ডক্টর ইউনূস। সেটা সম্ভবপর হবে না এবং সেটা সম্ভব নয়। কিন্তু আওয়ামী লীগ তার পরিকল্পনা বাস্তবায়নের পথে
ওবায়দুর রহমান, ওবায়দুর রয়েছেন, এছাড়াও আরো অনেকে রয়েছেন যারা প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আওয়ামী লীগ তার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। কর্মসূচি বিভিন্ন পকেট পয়েন্টে হচ্ছে, তবে এবার সেন্ট্রালি হবে। ঢাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের পদধ্বনিতে উজ্জীবিত হবে, এটুকুনি বলতে পারি। পুরো কর্মসূচি এখন বলছি না, তবে ঢাকাতে 16ই ডিসেম্বর কিছু একটা হতে চলেছে এবং আওয়ামী লীগ নতুন পরিকল্পনা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এটা কোনো গাল গল্প ভরা কথা নয়। শেখ হাসিনা বলেছেন, আসাদুজ্জামান বলেছেন, ওবায়দুর বলেছেন, আমরা চুপ করে আছি মানে পরিস্থিতি বুঝছি, আমরা চুপ করে আছি মানে বাংলাদেশবাসীর মন বুঝছি, আমরা চুপ করে আছি মানে বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মন বুঝছি, আমরা চুপ করে আছি মানে ডক্টর ইউনূসের ভূমিকাকে বুঝছি, যে কিনা এখনো পর্যন্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়নি, যে কিনা এখনো পর্যন্ত সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক ঘোষণা করেননি, যে কিনা এখনো পর্যন্ত নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন যাতে করে নির্বাচনটাই ফেব্রুয়ারি মাসে না হয়। আর যদিও বা নির্বাচন হয়, তাহলে জামাতকে দিয়ে দেশ দখল করার পরিকল্পনা ডক্টর ইউনূস সাজিয়েছেন। সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না আওয়ামী লীগ। 16ই ডিসেম্বর থেকে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে, একথা বলছেন আওয়ামী লীগের নেতারা। বেশি ঘোষণা দিয়ে কল দিলেই কোথায় জামায়াত, কোথায় কি হবে, কারা কারা থাকবেন, কত মানুষ হবে, এসব বললেই ডক্টর ইউনূস তার প্রশাসনকে নিয়ে তৎপর হয়ে যাচ্ছেন। তাই এবার আচমকা আসবে আন্দোলনের ঢেউ। সেই আচমকা আন্দোলনের ঢেউ সামলাতে পারবেন তো ডক্টর ইউনূস, নাকি 16ই ডিসেম্বর তার পদত্যাগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা? বাংলাদেশের জনগণ বুঝে গেছেন এই 15 মাস ধরে তাকে এনে কি যন্ত্রণা তাদেরকে পোয়াতে হয়েছে। বাংলাদেশের জনগণ বুঝে গেছে কোনো উন্নয়ন হয়নি, বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো হুড়মুড় করে ভেঙে পড়েছে, বস্ত্র শিল্প তলানিতে, ভারতবর্ষ বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে গেছে। সবটাই হয়েছে এই ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের জন্য। তাই আন্দোলনের ঝড় উঠবে, আর সেই ঝড়ের জন্য ডক্টর ইউনূস প্রস্তুত কিনা সেটা তিনি জানেন। তবে আবার আওয়ামী লীগ বলছে বিজয় দিবসের দিন থেকেই তৈরি হবে নতুন আঙ্গিক, নতুন কেতন উঠবে সেদিন, আর বেশি দূরে নেই, আর তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন। লড়াইয়ের ভূমি একেবারে প্রস্তুত, আর সেই লড়াই এবার যুদ্ধংদেহী মেজাজে করবে আওয়ামী লীগ। অনেক তারা চুপ থেকেছেন, আর তারা চুপ থাকবেন না। বারবার বিভিন্ন প্রকারে, বিভিন্নভাবে, যেন তেন প্রকারেণ আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বারে বারে প্রকাশ্যে এসেছে। মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। সম্প্রদায় কে কোন ধর্মের এসব ভুলে সকলে মিলে ঐক্যবদ্ধ হন। মানুষের হাত ঐক্যবদ্ধ হলে, আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে আপনারা রাস্তায় থাকলে 16ই ডিসেম্বর থেকে বাংলাদেশে নতুন সূর্যের উদয় হবে, এমনটাই বিশ্বাস রাখছেন শেখ হাসিনা। তিনি আবার বলছেন, ধৈর্য ধরুন, যথাসময়ে বাংলাদেশে ফিরব। আর বাংলাদেশে শুধু আমি ফিরব না, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরবেন, উজ্জীবিত করবেন তারা, এবং বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগোবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে, আভ্যন্তরীণ বিষয় নিয়ে, এবং বাংলাদেশের এই যুগান্তকারী পরিবর্তন 16ই ডিসেম্বর থেকে হয় কিনা তার দিকেও আমাদের নজর থাকবে। আপনারা যারা কমেন্ট করছেন, লাইক করছেন, ধন্যবাদ আপনাদেরকে, স্বাগত জানাই আপনাদেরকে, আপাতত ধন্যবাদ।